ইসলামিক ছাত্র শিবির ছাত্রদলকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস হল থেকে বিতাড়িত করার পরে তারা হলে প্রবেশ করে। তারাই হলে ছিল এবং তারাই এই ভাঙচুরটা চালাইয়া তারা এখন ছাত্রদলের উপরে দায় দেওয়ার চেষ্টা করতেছে। পরবর্তী টাইমে হলে প্রবেশ করি। হলে প্রবেশ করার পরে আমরা দেখেছি যে বিভিন্ন রুম ভাঙ্গা, ছেলেদের টাকা নাই, মোবাইল নাই, ল্যাপটপ নাই, সব কিছু আপনার ভাঙচুর কইরা চুরি কইরা নিয়ে গেছে মূলত। আমাদের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে আমরা ছাত্রদল ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছি। আপনার হচ্ছে এতদিন পর্যন্ত ৪ তারিখের পরে হামলার পরে আমরা ক্যাম্পাসে আসিনি। তার মধ্যে ৪ তারিখে আমরা যখন বকশীবাজার মোড়ে ছিলাম, যখন মারামারি হয় তখন আমরা ছিলাম এই যে মোড়টাতে, এই যে আমাদের ক্যাম্পাসের সামনে, তারা ছিল হচ্ছে রোকেয়াগঞ্জের সামনে, কমিউনিটি সেন্টারের সামনে। তখন তারা আমাদেরকে ধাওয়া দিয়ে হচ্ছে শিক্ষা বোর্ডের সামনে নেয়। শিক্ষা বোর্ডে আমরা ওখানে যাওয়ার পরেই তারা হলে ঢুকে হলের আমাদের ছাত্রদলের যতগুলো রুম আছে ওরা এগুলা ভেঙ্গে আপনার আমাদের ল্যাপটপ, মোবাইল এবং নগদ অর্থ তারা নিয়ে যায়। এখানে তাদের আসার বিষয়ে কোনো বাধা নাই। তারা চাইলেই ক্যাম্পাসে হলে আসতে পারে, তাদের ক্যাম্পাস তারা আসবে না কেন? এখানে কোনো, কিন্তু তারা যেভাবে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করার চেষ্টা করছে দলবল নিয়ে, যা আপনারা জানেন বিগত ৪ তারিখ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা চাই না এভাবে আইসা তারা এই ঘটনার আবার পুনরাবৃত্তি করুক। ছাত্র দলের পক্ষ থেকে কোনো বাধা নাই, তারা হলে আসতে চাইলে আসতে পারে। হলের বর্তমান পরিস্থিতি, আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি, আমরা শান্তিপূর্ণভাবে আছি। তারা আমাদেরকে, আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশনা আছে, উপর থেকে নির্দেশনা আমরা অবস্থানে থাকার জন্য। কিন্তু কোনো ধরনের সংঘাত, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দিব না। দেখছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে রক্তাক্ত করছে। আমরা তো সব, তারা বহিরাগত সন্ত্রাসী এনে মানে আমাদের রানিং স্টুডেন্টদেরকে যেভাবে মারছে আপনারা তো মিডিয়াতে সবাই দেখছেন।